সেই রাতের গল্প শুরু করার আগে জানতে হবে 1971 ডিসেম্বরে কি ঘটেছিল। সালটা 1971। পূর্ব পাকিস্তানে অশান্তির দরুন লাখে লাখে মানুষ ভারতে পালিয়ে আসছে। যুদ্ধ অনিবার্য, কিন্তু পাকিস্তানের হাতে ছিল একটা বড় সুবিধা, করাচি বন্দর, তাদের সবচেয়ে মূল্যবান সামুদ্রিক ঘাঁটি, যা ছিল অত্যন্ত শক্তিশালী। মুম্বাইয়ের একটি গোপন ঘরে ভারতীয় নৌসেনা অফিসারেরা মানচিত্র দেখছিলেন। সবাই বলতো ছোট মিসাইলে সমৃদ্ধ নৌকা এত দূরে যেতে পারবে না, কিন্তু ভাইস অ্যাডমিরাল কৃষ্ণন একটা নতুন আইডিয়া দিলেন। এই ছোট নৌকাগুলো দিয়ে পাকিস্তানের নৌঘাঁটিতে আক্রমণ করা যায়। এই সাহসী পরিকল্পনার জন্য বেছে নেওয়া হলো 3টে ওএসএ শ্রেণীর মিসাইল নৌকা, আইএনএস নিপাত, আইএনএস নির্ঘাত আর আইএনএস বীর। প্রত্যেকটা নৌকায় 4টে করে স্ট্রাইক মিসাইল ছিল, খুবই শক্তিশালী, কিন্তু এগুলি কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। অপারেশন ট্রাইডেন্ট খুবই চতুরভাবে করা হয়েছিল। ডিসেম্বরের 4 তারিখ বেছে নেওয়া হলো কারণ সেদিন ছিল অমাবস্যার অন্ধকার রাত, আর রবিবারের ছুটির পর পাকিস্তানের রাডার অপারেটররা ক্লান্ত হয়ে থাকবে, সেই কারণে। অন্ধকারের মধ্যে নৌকাগুলো রওনা দিয়েছিল। বড় জাহাজ তাদের টেনে নিয়ে গেল অনেকটা পথ। কমান্ডার বিবি যাদব নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি জানতেন তারা ইতিহাস গড়তে চলেছেন। রাত 10:30 প্রথম শত্রু জাহাজ দেখা গেল। কমান্ডার যাদব চিৎকার করে বললেন, যুদ্ধের জন্য তৈরি হও। পাকিস্তানি জাহাজ পিএনএস খাইবার কিছুই না জেনে সমুদ্রের উপরে ভাসমান অবস্থায় ছিল। রাত 10:45 আইএনএস নিপাত প্রথম মিসাইল ছুড়ল। অন্ধকারে মিসাইল উড়ে যায়। কয়েক সেকেন্ড অপেক্ষার পর একটা বিশাল বিস্ফোরণে রাতের আকাশ আলো হয়ে গেল। পিএনএস খাইবার ধ্বংস হয়ে যায়। পাকিস্তানি নাবিকেরা কিছু না বুঝেই রেডিওতে বলল শেষবারের মতো, বিমান আক্রমণ করছে। তারা বুঝতেই পারেনি যে এটা একটা নতুন ধরনের যুদ্ধ। কয়েক মিনিটের মধ্যে বাকি দুটো জাহাজও আক্রমণ শুরু করলো। একটা পাকিস্তানি বাণিজ্যিক জাহাজ আর একটা মাইন সাফ করার জাহাজও ডুবে গেল। কিন্তু এখানেই শেষ নয়। করাচির তেলের ট্যাঙ্কগুলোকেও আক্রমণ করা হলো। মিসাইল লাগার সাথে সাথে বিশাল আগুন জ্বলে উঠল। 60 মাইল দূর থেকেও সেই আগুন দেখা যাচ্ছিল। এই অপারেশন সফল হলো 4টে কারণে: সঠিক সময়ে আক্রমণ, ছোট নৌকার চতুর ব্যবহার, সব নৌকার মধ্যে ভালো যোগাযোগ, আর হঠাৎ করে আক্রমণ। এই অপারেশন পুরো অঞ্চলের নৌযুদ্ধের ধারণা বদলে দিল। দেখা গেল যে ভালো পরিকল্পনা থাকলে ছোট শক্তি ও বড় শক্তিকে হারাতে পারে। পাকিস্তানের যা ক্ষয়ক্ষতি হলো তা হলো, দুটো পাকিস্তানি যুদ্ধজাহাজ ডুবে গেল, একটা বাণিজ্যিক জাহাজ নষ্ট হলো, করাচির তেলের ট্যাঙ্কগুলো জ্বলে গেল, পাকিস্তানের নৌবাহিনীর শক্তি নষ্ট হলো। সবচেয়ে ভালো খবর, ভারতের কোনো ক্যাজুয়ালিটিই হয়নি। একজন প্রবীণ সৈনিকের কথায়, সেই রাতে আমরা শুধু যুদ্ধে জিতিনি, আমরা দেখিয়ে দিলাম যে সাহস আর ভালো পরিকল্পনা দিয়ে সবকিছু করা যায়। আজ 4 ডিসেম্বরকে ভারতীয় নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনে সেই সাহসী নাবিকদের স্মরণ করা হয়। অপারেশন ট্রাইডেন্ট থেকে আমরা যা শিখলাম, হঠাৎ আক্রমণ করা খুব জরুরি, ছোট শক্তি ও বড় শক্তিকে হারাতে পারে, নতুন চিন্তা করা দরকার, সাহসী পরিকল্পনা করা দরকার। এই অপারেশনের বীরদের পরে সম্মান দেওয়া হয়। কমান্ডার বিবি যাদব বীর চক্র পান। এই অপারেশন এখন সারা দুনিয়ার নৌসেনা স্কুলে পড়ানো হয়। 1971 4 ডিসেম্বরের রাত দেখিয়ে দিল যে যুদ্ধে শক্তির সাইজ বড় কথা নয়, বড় কথা হলো সাহস আর বুদ্ধি। অপারেশন ট্রাইডেন্ট ভারতীয় নৌসেনার সাহস আর দক্ষতার গল্প। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আপনার মতামত জানান।
বলুন কোন যুদ্ধের গল্প আপনি পরের ভিডিওগুলোতে শুনতে চান।